যেমন মুচমুচে তেমন টেস্ট, একটি খেলে আর একটি খাবেন। পাকা তালের বড়া কিংবা তাল ফুলুরি এইভাবে একবার বানিয়ে দেখুন। ভাজার 3 থেকে 4 দিন পরেও দেখবেন একই রকম ফুলকো নরম তুলতুলে থাকবে, সঙ্গে ভীষণ টেস্টিও থাকবে। সহজ রেসিপিটি দেখে নিন, ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো পাকা তালের বড়া কিংবা তাল ফুলুরি। এই তাল ফুলুরি কিংবা তালের গুলগুলি পিঠেগুলো বানানোর জন্য প্রথমেই লাগবে এই রকম একটা পাকা তাল। প্রথমে তালের জুস কিংবা তালের পাল্পটাকে রেডি করে নিতে হবে। তার জন্য তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর তালের মাড় কী করে সংরক্ষণ করবেন বেশি দিন পর্যন্ত কোনো রকম ঝামেলা ছাড়া, তারও সহজ পদ্ধতিগুলো এবং টিপসগুলো বলে দেব। প্রথমে তালের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিই, 3টা বীজকে সম্পূর্ণ আলাদা করে নিই। এরপরে একটু এর মধ্যে গরম জল দিয়ে ভালো করে কচলে নিতে পারেন। আর তা না হলে এই রকম একটা বড় ফুটোওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই সহজেই দেখবেন তালের খাঁটি ঘন এবং শক্ত শক্ত পাল্পটা পাওয়া যাবে। আর এইভাবে তালের পাল্প বের করলে কোনো রকম ফোটানোর ঝামেলা নেই, গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়া এইভাবে তালের পাল্প বের করে নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে রেখে দিন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যেহেতু এর মধ্যে কোনো রকম জল পড়ছে না, তাই এটাকে ফোটানোরও কোনো রকম দরকার নেই। যদি জল দিয়ে চটকে নিয়ে তালের জুস বের করেন তাহলে অবশ্যই সেটাকে ফুটিয়ে ঘন করে ঠান্ডা করে তারপরে একটা কাঁচের বয়াম কিংবা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে দেখবেন 1 মাসের বেশি ভালো থাকবে। তালের পাল্প রেডি করে নিয়েছি। এখন বড়া বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে দিলাম 1 কাপ ময়দা, আর তার হাফ নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ি। তারপরে দিচ্ছি সুজি, ঠিক যতটা চালের গুঁড়ি নিয়েছিলাম ঠিক ততটাই দিচ্ছি এখানে সুজি। ময়দা থাকবে 2 ভাগ এবং চাল গুঁড়ি ও সুজিটা থাকবে 1 ভাগ করে। 2:1:1 অনুপাতে চাল, ময়দা এবং সুজিটা দিতে হবে। তারপরে 1 বাটি দিচ্ছি খাঁটি তালের জুস কিংবা ঘন তালের পাল্প। এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি, চিনির বদলে গুঁড়ও দিতে পারেন। তারপরে এর মধ্যে দিলাম 1 চিমটে লবণ, তারপরে 3 চামচ গুঁড়ো দুধ। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিয়ে দেখবেন তার টেস্ট দেখবেন আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে এর মধ্যে কোনো রকম জল কিংবা লিকুইড দুধ অ্যাড করবেন না। প্রথমে তালের পাল্প দিয়েই মেখে নেবেন, বেশিরভাগটাই দেখবেন এই তালের জুস দিয়েই মাখানো হয়ে যাবে। আর জল একেবারে সামান্য করে দিতে হবে। প্রথমে ভালো করে সব কিছুকে একসঙ্গে মেখে নিন, তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকুন। জল দিলে জলও দিতে পারেন, আর এখানে লিকুইড দুধ দিয়েও মাখতে পারেন, যেটা পছন্দ হবে সেই মতন করে দিয়ে মেখে নিতে হবে। আর জলটা সবসময় অল্প অল্প করে দিয়েই মাখবেন। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দিলে ব্যাটার আবার পাতলা হয়ে যাবে। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে, ব্যাটার কিন্তু অলরেডি আগের থেকে অনেকটাই দেখবেন নরম হয়ে যাবে। চিনিগুলো গলে গেলে ব্যাটার বেশ নরম হবে, তার জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর সুজিগুলো ফুলে বেশ সুন্দর নরম হয়ে যাবে, তখন দেখবেন ব্যাটারের ঘনত্বটা আরও সুন্দর হবে। এই রকম কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলে পিঠেগুলো একেবারে ফুলকো ফুলকো হয়। তার জন্য অবশ্যই ব্যাটার বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বড়া না ভেজে একটুখানি সময় ঢাকা দিয়ে ঢেকে দেবেন। 10 থেকে 15 মিনিট ঢেকে দেওয়ার পরেই দেখবেন ব্যাটারটা বেশ সুন্দর সফট হয়ে গেছে। ব্যাটার যত সুন্দর নরম করে বানাবেন পিঠে দেখবেন তত ভেতর থেকে বেশ সুন্দর নরম হবে এবং প্রতিটা পিঠে ফুলকো ফুলকো হবে। আর একবার স্প্যাচুলা দিয়ে ভালো করে মেখে নিলাম। সব কিছুকে বেশ ভালো করে মেখে নিয়ে তারপরে এই ব্যাটার থেকে কিছুটা অংশ নিয়ে এইরকম ডুবো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এটা হাত দিয়েও বানিয়ে নিতে পারেন, আর না হলে এইরকম চামচ দিয়ে 1 চামচ করে ব্যাটার নিয়ে তারপরে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ছোট ছোট ফুলুরির আকারে তেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এগুলো তেলের উপরে ভেসে উঠে আসবে এবং শেপটা দেখবেন বেশ সুন্দর গোল গোল হয়ে যাবে। তেলে দেওয়ার সময় শেপটা একটু অন্যরকম লাগলেও এগুলো যখন তেলের মধ্যে ভেসে ফুলে উঠে আসবে তখন দেখবেন শেপটা বেশ সুন্দর গোল গোল হয়ে যাবে, কারণ ভেতর থেকে বেশ সুন্দর ফুলুরিগুলো ফুলকো ফুলকো হবে। একেবারে ফুলে টইটম্বুর হয়ে যাবে আর সুন্দর দেখুন গোল গোল শেপ হয়ে গেছে।
এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নিতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলেই দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর ওপরটা দুর্দান্তভাবে মুচমুচে হবে। কালারটা দেখুন বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর লাল করব না। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে পরের ব্যাচটাও ভেজে নিচ্ছি। আর তেল থেকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন, এর অতিরিক্ত তেলটা দেখবেন শুষে যাবে। ঠিক একইভাবে আবারও ফুলুরির শেপে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরেই দেখবেন বেশ সুন্দর তেলের উপরে ভেসে ফুলকো ফুলকো হয়ে উঠে আসবে। আর শেপটা দেখুন কি সুন্দর গোল গোল হয়েছে। যখন দেখবেন এগুলো ভেতর থেকে বেশ সুন্দর ফুলকো ফুলকো হবে, তখনই বুঝতে পারবেন যে এটা বেশ সুন্দর, ওপরটাও মুচমুচে হবে আর ফুলুরিগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। আর এগুলো ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত এবং অনেক দিন পর্যন্ত দেখবেন একই রকম ফুলকো থাকবে, সঙ্গে নরম থাকবে। ভাজার পরে কিন্তু এটা যে শক্ত হয়ে যাবে তা কিন্তু নয়। এগুলোকে ভেজে বাসি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। নেক্সট দিন খেলে এর টেস্টটা মনে হয় আরও বেশি ভালো লাগে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজে তাল ফুলুরি কিংবা তালের বড়া কিংবা গুলগুলি পিঠে রেডি করে নেওয়া গেল। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। দেখতে যেমন অপূর্ব হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ওপরটা মুচমুচে হবে, ভেতরটা দুর্দান্তভাবে নরম সফট হবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। সঙ্গে ভালো লেগে থাকলে একটি লাইক সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।